বিশদ বিবেচনা করার জন্য সরকার গঠিত সচিব কমিটির সভায় যে 3টি প্রস্তাব করা হয়েছে, এর মধ্যে প্রথম প্রস্তাব গ্রেডের জন্য, সব গ্রেডের জন্য মূল বেতন 50% বৃদ্ধি করা। এটা হলো প্রথম প্রস্তাব। প্রথম প্রস্তাব হচ্ছে সকল গ্রেডের জন্য মূল বেতন 50% দিবে। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে 1 থেকে 9ম গ্রেডের জন্য 40%, আর 10 থেকে 20 গ্রেডের জন্য 60%। এটা হলো দ্বিতীয় প্রস্তাব। আর তৃতীয় প্রস্তাব হচ্ছে সকল কর্মচারীদের জন্য 100% মূল বেতন একবারেই দেবে। 3টা প্রস্তাব। এই 3টা প্রস্তাব নিয়ে যে কোনো একটা প্রস্তাব দিবে, যে কোনো একটার উপরে গেজেট প্রকাশ করবে। আচ্ছা, এবার আপনারা বলুন যে আমার হাসি পাচ্ছে যে 3টা প্রস্তাব রেডি করেছে, এটা করতেই পারে, 3টা প্রস্তাব হতেই পারে, এটা আসলে অবাক হওয়ার বিষয় না। কিন্তু যদি 40%, 50%, 60% হিসেবে গেজেট হয়, তাহলে আপনারা কতটুকু লাভবান হবেন বলেন? কতটুকু লাভবান হবেন? এই যে আজকে জানেন, মানে বলতে খুব কষ্ট লাগে, খারাপ লাগে, যে আমার মনে হয় যে এই পে স্কেল নিয়ে কাজ করা ছেড়ে দেই, কি দরকার? তার চাইতে ঘরে বসে থাকি। হ্যাঁ, গেজেট হলে তো আমি এমনিই পাবো, আপনারা যদি পান তাহলে আমি পাবো না? সবাই পাবে। এই যে 22 লক্ষ কর্মচারী, বেশিরভাগ কি, এই যে 22 লক্ষ কর্মচারী, এর মধ্যে প্রায় 21,90,000 কর্মচারীরা এই চুপচাপ। এটার তারা কোনো কমেন্টও করে না, কোনো দাবিও করে না, প্রতিবাদও করে না, কিছুই করে না। কিন্তু বাকি যারা আছে তারা বিভিন্নভাবে, মানে এখন পে স্কেল নিয়ে একটা কথা বললেই তারা ব্যবসায়ী বানাই দেয়। এরা কোন অভ্যাস রে ভাই? এটা কোন কথা? কিছু বললেই ব্যবসায়ী বলে দেয়, ব্যবসা ভালো হচ্ছে, এটা ভালো হচ্ছে, ওটা ভালো হচ্ছে। এটা কোন ধরনের আজব মানুষ? যারা এই ব্যবসার কথা বলে তারা কি পে স্কেল পাবে না? নাকি তারা পে স্কেল পেয়ে গেছে যে এখন আর এটা নিয়ে কথা বলার দরকার নাই, এখন কথা বললেই সেটা ব্যবসা? আচ্ছা, ব্যয় কমাতে কর্মচারীদের ভাতায় কাটাছেঁড়া করতে যাচ্ছে সরকার। এদিকে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন ভাতা পুনঃমূল্যায়ন, সীমিতকরণের জোর দেওয়া হয়েছে। বাতিলও হতে পারে ছোট ছোট কিছু ভাতা। অর্থ বিভাগের কর্মকর্তারা মনে করছে, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের উপর বড় অঙ্কের অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি হবে। এজন্য বাড়ি ভাড়া ভাতার হার পুনর্বিবেচনা এবং চিকিৎসা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাবও আলোচনায় এসেছে। সামাজিক বাস্তবতা ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নতুন পে স্কেলের আওতায় লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট, মানে এলপিআর, ভোগরত কর্মকর্তা কর্মচারীদেরও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পেনশনে যারা আছেন অথবা এলপিআর অবস্থায়, পিআরএল এ যারা অবস্থায় আছে, পিআরএল ছুটিতে যারা আছেন, তারাও পে স্কেলের সুবিধার আওতায় আসবেন। ফলে তারা নতুন বেতন কাঠামোয় সুবিধা থেকে বঞ্চিত হবে না। আচ্ছা, ভালো। শেষ। আজকে আরেকটা পত্রিকায় দেখলাম যে গ্রেড নির্ধারণ বলতে নিম্ন গ্রেড 20,000 টাকা, 8,250 টাকা থেকে 20,000 টাকা, আর উপরের গ্রেড যেটা সেটা 78 থেকে 1,60,000 টাকা তালিকা প্রকাশ করেছে। তো আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, এইভাবে এই নির্ধারণ করতে করতে একদিন দেখবেন, এক সময় দেখবেন হঠাৎ করে গেজেট হয়েই গেছে। এভাবে করতে করতেই একটা সময় দেখবেন যে গেজেট আসলে হয়েই গেছে। ঠিক আছে? তো এটাই হলো আসলে মূল বিষয়। তো আমরা চাই যে আমাদের দ্রুত যাতে পে স্কেলটা বাস্তবায়ন হয়। আর ভাল লাগে না। আমার কথা কি জানেন, যা দেয় দেখ, যা দেয় দেখ, তবু দ্রুত গেজেটটা হোক, এই চিন্তা, একটা এই ঝামেলাটা থেকে বাঁচি। আর এটা নিয়ে কথা বলতে ভাল লাগে না এখন, মানে সত্যি আমরা নিজেরাই বিরক্ত হয়ে যাচ্ছি। কত বলা যায়, কিন্তু দাবিটা যদি আমরা না তুলি তাহলে তো দিন শেষে লসটা আমাদেরই হবে। আমাদের বলতে যারা নিম্ন গ্রেডের আছে তাদেরই লসটা হবে, এটা কনফার্ম। এখানে কোনো কাটসিট নাই, কনফার্মাইজ নাই। লসটা নিচের গ্রেডেরই, মানে ধরাটা তাদেরই খেতে হবে। এখানে কোনো মানে স্যাক্রিফাইস নাই। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন, ধরাটা
তারাই খাবে। এই যে নিউজ 24 লেখছে পে স্কেলের গেজেট প্রস্তুত, কাটাছেঁড়া হচ্ছে ভাতা। মানে হচ্ছে অনলাইন পত্রিকা হলো কি জানেন, মানে এরা হচ্ছে হইলো কি বলে কপি পেস্ট সাংবাদিক। কপি পেস্ট সাংবাদিক একটা নিউজ যদি কোনো মিডিয়ায় প্রচার করে, ঠিক হুবাহু খালি নাম চেঞ্জ করে তারা কপি পেস্ট করে দেয়, কোনো চেঞ্জ নাই ভিতরের লেখায়। মানে সংবাদ সংগ্রহ করতে হয় না, কোনো কিচ্ছু করতে হয় না, একবারে হুবাহুব সব কিছু তারা তুলে ধরে। সঠিক নিউজটা হলো এটাই যে গেজেটটা আসলে যে কোনো সময় হতে পারে, তবে জুনের মধ্যে গেজেট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ জুন মাস পুরাটাই আপনার সংসদ অধিবেশন চলতেছে। এই সংসদ অধিবেশন চলাকালীন অবস্থায় গেজেট অসম্ভব। বেসিক বাড়লে বাড়ি ভাড়াটা আনুপাতিক হারে একটু কমবে, এটার কারণ আছে, এটার অনেক ব্যাখ্যাও আছে। মনে করেন যারা নিম্ন গ্রেডে চাকরি করে তাদের বাড়ি ভাড়া কমবে না, কিন্তু যাদের বেসিক অনেক বেশি, মনে করেন 1 লক্ষ টাকার উপরে যার বেসিক, তারে যদি 50% বাড়ি ভাড়া দেওয়া হয়, ধরুন একজনের বেসিক 1,20,000 টাকা, ঠিক আছে, একজনের বেসিক 1,20,000 টাকা, তাহলে তারে যদি 50% বাড়ি ভাড়া দেয়, তাহলে তার বাড়ি ভাড়াই আসবে 60,000 টাকা। এই সমস্ত গেজেট মানে বেসিক যাদের অনেক বেশি, তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়াটা হার একটু কমানো হবে, কিন্তু নিম্ন গ্রেডের ক্ষেত্রে না। হ্যাঁ, নিম্ন গ্রেড এটার এ বিষয়ে আর কি আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমরা যতটা চাই, আমাদের যেটা মূল কথা হচ্ছে, আমরা চাই যে যাতে দ্রুত আমাদের এই পে স্কেলের গেজেটটা প্রকাশ করা হয় এবং শতভাগ মূল বেতন যাতে একবারই বাস্তবায়ন করা হয়। এটাই হলো আমাদের প্রথম এবং প্রধান দাবি। কারণ এই যে মিডিয়াতে যে 3টা প্রস্তাব দেওয়া হয়েছে, 3টা প্রস্তাবের প্রথম প্রস্তাব হলো 50%, দ্বিতীয় প্রস্তাব হচ্ছে 60%, 40%, আর তৃতীয় প্রস্তাব হলো শতভাগ মূল বেতন। আমরা তৃতীয় প্রস্তাবকে সমর্থন করি, অন্তত প্রথম পর্যায়ে যাতে শতভাগ মূল বেতনটা একবারেই বাস্তবায়িত হয়। কারণ আপনারা ভালো করেই জানেন সবাই যে মূল বেতন যদি একবারে বাস্তবায়ন করা না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কর্মচারীদের তেমন কোনো লাভ হবে না। কারণ শতভাগ মূল বেতন একবারে না দিয়ে আপনি 15% যে বিশেষ সুবিধা, সেটা সমন্বয় করতে পারবেন না। আমরা যতটুকু চাই যে মূল বেতনটা সম্পূর্ণ না দিয়ে যাতে আমাদের যে শতভাগ মানে মূল বেতনটা একবারে না দিয়ে যেন 15% যে বিশেষ সুবিধা, সেটা যাতে কর্তন করা না হয়, এটা আমরা সবাই দাবি করব। দেখেন এই যে শেষ সময়, এখন অল্প কিছুদিনের মধ্যেই সচিব পর্যায়ের যে চূড়ান্ত মানে সুপারিশ প্রণয়ন কমিটি, তারা কিন্তু একটা চূড়ান্ত সুপারিশ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দিবে। তাহলে সেই সুপারিশের আগে আমরা যদি আমাদের দাবিটা জোরালো করতে না পারি, আমরা কি আমাদের দাবিটা জোরালো করতে পেরেছি বলেন তো? আমরা কি আসলেই আমাদের দাবিটা জোরালো করতে পেরেছি? পারি নাই। আমরা সবাই শতভাগ চাই, কিন্তু দাবিটা বাস্তবায়নের জন্য সবাই আমরা কথা বলি না।